ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আবার আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গার সন্ধানে। তো চলুন ভ্রমণ কাহিনীর এই গল্পটি একটু শুরুর থেকে শুরু করা যাক। সামনে দাঁড়িয়ে আছে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের গন্তব্য তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন লেট থাকার কারণে 3 ঘন্টার জার্নিটা আরও দীর্ঘ হয়ে গেল। অবশেষে 2টো নাগাদ আমরা পৌঁছালাম রামপুরহাট জংশনে। স্টেশনের বাইরে বেরোলেই স্টেশনের অসাধারণ সুন্দর কারুকার্য আপনাদের মন কাড়বেই। তো এই স্টেশন থেকে আমরা তারাপীঠের মন্দিরের জন্যে নিয়ে নেব শেয়ার অটো। এখান থেকে আপনারা টোটো কিংবা অটো রিজার্ভেও পেয়ে যাবেন, কিন্তু রিজার্ভ ভাড়া একটু বেশি, তাই আমরা পার হেড 50 টাকার বিনিময়ে নিয়ে নিলাম শেয়ার অটো। খুব অল্প সময়ের মধ্যে অটো আমাদের পৌঁছে দিল সেই পুণ্যভূমি তারাপীঠে। এবার আমাদের হোটেল খোঁজার পালা। Later that same evening. তো বন্ধুরা, আমরা তারাপীঠে পৌঁছেছিলাম দুপুরবেলা। আপনারা দেখেছেন, দুপুরবেলা দেখিয়েছি। তারপর একটা হোটেল নেই এবং হোটেলে বেশ কিছুটা সময় কাটিয়ে রেস্ট নিয়ে হ্যাপি বার্থডে আসিয়ানা হ্যাপি বার্থডে বলছে, কার হ্যাপি বার্থডে জানি না। তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে, হ্যাঁ তুমি হ্যাপি বার্থডে, আচ্ছা হ্যাপি বার্থডে। ও টুপিটা হ্যাপি বার্থডে টুপি, আচ্ছা সবাই টুপি পরেছে, হ্যাপি বার্থডে টুপি আসিয়ানা বলছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এই সন্ধ্যাবেলার দিকে আমরা বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি তারাপীঠ ঘুরতে। না, মন্দির বাইরের থেকে দেখবো, হয়তো ভিতরে প্রতিমাটা কালকে দেখবো এবং পুজো কালকেই দেবো। তো আমরা একটু যাই ওভারঅল বাইরের দিকে কী আছে সব দিকে, এবং মন্দিরের আশেপাশে কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে তারাপদ বিশ্রাম গৃহ। তো এর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই হোটেলটা আমরা যেখানটা নিয়েছি, এটা কিন্তু মন্দিরের যে মেন গেট, সেই মেন গেট থেকে একটু দূরে ভিআইপি গেটে। আবার আসি না হ্যাপি বার্থডে, হ্যাঁ হ্যাপি বার্থডে টু সবাই, হ্যাপি বার্থডে টুপি। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার ব্যাক সাইড গেটে, অর্থাৎ ভিআইপি গেটের পাশে। যাই হোক, এখন আমরা যাচ্ছি এই ভিআইপি গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো এবং ভিআইপি গেট দিয়ে ভিতরে ঢুকে টোটাল ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। আর এখানে যেতে যেতে আপনাদেরকে আরও একটা জিনিস বলে দেই, এখানকার হোটেলগুলো কিন্তু বেসিক্যালি যে মেন গেট যেটা, সেই গেটের পাশেই কিন্তু বেশি হোটেল আছে। তার থেকে একটু দূরে যদি সরে এসছি আমরা, যেটা হচ্ছে ব্যাক সাইড গেটে, এইদিকে হোটেল যেগুলো আছে সেগুলো একটু কম। যে মেন গেটের মোড়টায় যত পরিমাণে হিউজ হোটেল আছে, ততটা না থাকলেও প্রচুর হোটেল এই রাস্তার দুধার দিয়ে আছে। আর এখানকার হোটেলগুলো একটা জিনিস, সিজনালি চেঞ্জ হয় হোটেল রেট। আর বেসিক্যালি শনিবার আর মঙ্গলবারকে টার্গেট করে জাস্ট তার আগের দিনের হোটেলের রেটটা কিন্তু একটু বেশি থাকে। তবুও মোটামুটি আপনারা এখানে একটু স্ট্যান্ডার্ড হোটেল 700-800 টাকায় পেয়ে যাবেন। তো আমরা যে হোটেলটায় আছি সেটা কিন্তু 700 টাকা করে নিয়েছে। তো এরকম এভারেজ কিন্তু এই রেটে আপনারা পাবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে গেটটা হচ্ছে ভিআইপি গেট বলা হচ্ছে, সেটা ফ্রন্ট ক্যামেরায় দেখাই। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক সাইড গেট, আর এটাকেই বলা হচ্ছে কিন্তু ভিআইপি গেট। তো এই গেট দিয়ে এন্ট্রি করি ভিতরে। এখন আমরা প্রথমে যাব একটু চারিদিকটা পরিবেশটা ঘুরবো, কেমন কী আছে চারিদিকে। আর বেসিক্যালি যাব যে পান্ডা দাদার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি ওনার দোকানে, ওনার কাছ থেকে কালকে পুজোর সমস্ত ডিটেলস আমরা নিয়ে নেব। আর দেখি কত কী রেট পড়ে, সেগুলো আপনাদেরকে পরপর জানাতে থাকবো। তো চলুন দেখুন মার্কেটটা। আপনার মন্দিরের পাশাপাশি যে মার্কেট এরিয়া থাকে, এই মার্কেট এরিয়া, এখানে হচ্ছে পুজোর সমস্ত সামগ্রী যেমন পাওয়া যায়, তেমন বিভিন্ন মায়ের ছবি থেকে শুরু করে মায়ের ধাগা, এই সমস্ত জিনিস এখানে প্রচুর পরিমাণ বিক্রি হয়।
তো আমরা এসে পৌঁছে গেছি। আমরা যে দোকানটা খুঁজছিলাম সেটা হচ্ছে এই যে তারা বন্দনা। তো আমি দোকানে বলছিলাম যে অয়নদা আমাদের পুজোর সমস্ত ব্যবস্থা করছেন। তো অয়নদা সঙ্গে চলে এসেছি। অয়নদা যে দোকানের কথা বলেছিলেন এই দোকানে। তো অয়নদা নমস্কার। জয় মা তারা। হ্যাঁ, তো অয়নদা আমাদের প্রচণ্ড হেল্প করেছে। প্রথমে হোটেল খোঁজার থেকে শুরু করে কালকে পুজো দেওয়া পর্যন্ত টোটাল পুজোর সিস্টেম সবই অয়নদা বলেছে। তো অয়নদা যদি আপনারাও কেউ আসেন অয়নদার সঙ্গে অবভিয়াসলি যোগাযোগ করতে পারবেন। অয়নদা যদি কাইন্ডলি একটু মোবাইল নাম্বারটা বলে দেন। অবশ্যই, আমার মোবাইল নাম্বার হচ্ছে 7602684435। এটা আমার মোবাইল নাম্বার। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, পুজো এবং হোটেল। তো শুনলেন অয়নদার কাছে। এবার বাদবাকি আমরা অয়নদার সঙ্গে আজকে মিট করলাম, কালকে ওনার সঙ্গে পুজো দেবো, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাবো। যদিও মন্দিরের ভিতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ করে না। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরের থেকে যা দেখা যায় বাইরের থেকে। আপনি বাইরে মন্দির চত্বর সবটা চলতে পারেন, কিন্তু মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। তাহলে মোটামুটি আজকেই আমরা বাইরের থেকে মন্দিরে যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো। এটা আমাদের 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে। আর তার আগে ছিল? তার আগে ছিল। 1 জানুয়ারি থেকে এটা বন্ধ হয়েছে 2024 সাল থেকে। তো ঠিক আছে, বাইরের থেকে যতটা দেখানো পসিবল হয় ততটাই দেখাবো, কারণ কালকে তো আর পুজো দেখাতে পারবো না আপনাদেরকে। তো ঠিক আছে, চলুন, অয়নদার সঙ্গে কথা হলো। এবার একটু ভিতরের দিকে যাই। বেরোলাম অয়নদার সঙ্গে কথা বলে। এই যে তারা বন্দনা, এটা হচ্ছে ওনার দোকান। আর এটা একদম জাস্ট মন্দিরের এই গেটটার পাশেই, একদম এখান থেকে একটুখানি দূরেই হচ্ছে মন্দিরের গেট। তো এখানে জুতো রেখে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের বাইরে থেকে যতদূর দেখানো সম্ভব ততদূর আপনাকে দেখাবো। তো বাইরে পোর্শনে অ্যালাউ আছে ক্যামেরা, বাট তারপরে আর বেশি ভিতরে অ্যালাউ থাকবে না যতদূর শুনলাম। এই হচ্ছে মন্দির মায়ের। আর এদিকটা দেখুন পুরো ব্যারিকেড করে দিয়েছে, দেখুন বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘুরি প্রচুর লাইন। এখানে পুজো দেওয়ার জন্যে মায়ের মন্দিরে পৌঁছানোটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। তাই আপনাদের বলবো সকাল সকাল আপনারা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বেন পুজো দেওয়ার জন্যে। এখানে পুজো দিতে গেলে মিনিমাম আপনাকে 4 থেকে 5 ঘন্টা লাইনে কিন্তু দাঁড়াতেই হবে। তবে যদি আপনি সেই লাইনটাকে অ্যাভয়েড করতে চান তাহলে তারও বিকল্প ব্যবস্থা আছে। ভিআইপি গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। তার জন্যে যে সিস্টেম আছে সেটা কিন্তু যে পুরোহিত মশাই অথবা যে পান্ডারা আপনাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, তারা বিকল্প পথ কিন্তু আপনাদের বলে দেবে। এভাবেই মায়ের মন্দিরে পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা শেষ করলাম আমাদের তারাপীঠ সিরিজটি। সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লিভ ফর ড্রিম, লিভ উইথ ড্রিম। জয় মা তারা।